নমস্কার বন্ধুরা, জগদ্ধাত্রীতে আজকে পর্বে দেখা যায় যে কৌশিকীর কাছে দুর্গা ফোন করে জানাতে থাকে যে আমি একটা ছেলেকে কিন্তু ভালোবেসে ফেলেছি, এবং কৌশিকী সেই ব্যাপারটা কিন্তু জানিয়ে দেয় ঘরে। এবং সেই সময় বৈদেহী সহ ভার্গবী মুখার্জি তারা সবাই কিন্তু অবাক হয়ে যায় যে দুর্গা কাউকে ভালোবেসেছে। এবং বৈদেহী মুখার্জি বলতে থাকে দুর্গা কাউকে ভালোবাসতে পারেই না, কারণ ও তো কথাই বলতে পারে না ঠিকমতো। একটা ছেলের কাছ থেকে একটা মেয়ে যেটা এক্সপেক্ট করে বা যেভাবে কথাটা শুনতে চায়, সেমনি ছেলেরাও কিন্তু একটা মেয়ের কাছ থেকে সেইভাবে ভালোবাসার কথাটা শুনতে চায়। কিন্তু দুর্গা যেভাবে কথা বলে আমার মনে হয় না কোনো ছেলে তাকে ভালোবাসতে পারে। এদিকে তখন দেখা যায় যে আবার বৈদেহীর পাশাপাশি মেহেন্দিও চলে আসে, এবং মেহেন্দিও বলতে থাকে যে না, দুর্গা যেভাবে কথা বলে ওকে কেউ ভালোবাসতে পারেই না। তখন কৌশিকী বলে তোমরা কেন এইভাবে কথা বলছো, আসলে দুর্গা তো একটা অনাথ আশ্রমের মানুষ হয়েছে, তো সেই ধরনের ভাষাটা ওরকম হয়ে গেছে। এদিকে দেখা যায় দুর্গা কিন্তু ওই যে ছেলেটাকে ভালোবেসেছে সেই ছেলেটাকে বুকে দেয়, এবং বুকে দেওয়ার পরে জিজ্ঞাসা করে যে আপনার বাড়িতে কে আছে। তখন ছেলেটা বলে যে আমার বাড়িতে বাবা মা আছে। তখন বাবা খুব সুন্দর, ভালো লাগলো, তবে হ্যাঁ আজকে বিকালে 5টার মধ্যে আপনি আমাকে ফোন করবেন। যদি ফোন না করেন তাহলে কিন্তু আমার নাম দুর্গা মুখার্জি, আমি কী করবো আমি কিন্তু সেটা নিজেও জানি না। তারপরে কিন্তু ছেলেটা খুব ভয় পেয়ে যায়, এবং তারপরে দেখা যায় যে দুর্গা প্রেমের জোয়ারে ভাসতে থাকে। এবং এদিকে দেখা যায় যে চন্দ্রনাথ মুখার্জি আসে, এবং চন্দ্রনাথ মুখার্জি এসে বলতে থাকে শুনলাম নাকি দুর্গা কাউকে ভালোবেসেছে। ওকে যদি কেউ ভালোবাসে ওকে শুধু তার সম্পত্তির জন্য ভালোবাসবে, এমনি কিন্তু ওকে কেউ ভালোবাসবে না, কোনো ছেলে ওকে ভালোবাসতে পারে না। এদিকে কিন্তু তারপরে আবার চন্দ্রনাথ মুখার্জি বলতে থাকে এই যে সোমনাথ ঘর জমা হয়ে থাকে। তখন কিন্তু কৌশিকী খুব প্রচণ্ড রেগে যায়, বলতে থাকে যে সোমনাথের ব্যাপারে কিছু বলবে না, আমাদের কাছে টাকা পয়সা থাকতে পারে কিন্তু সোমনাথের কাছে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে সম্মান। ওর জন্য কিন্তু আমি ওকে প্রচণ্ড শ্রদ্ধা করি, আমার বিশ্বাস দুর্গা যাকেই বিয়ে করবে না কেন সে কিন্তু ঘর জামা হয়ে অন্তত থাকবে না। তারপরে সেখান থেকে দেখা যায় কৌশিকী চলে যায়, এবং ভার্গবী মুখার্জি চন্দ্রনাথ মুখার্জিকে বলতে থাকে যে এইবার তুমি শুধরে যাও চাঁদু, কারণ এইবার যদি তুমি ভুল করো তাহলে কিন্তু স্বয়ং মহাদেবও তোমাকে স্বয়ং মহাদেবও বাঁচাতে পারবে না। তারপরে দেখা যায় যে কৌশিকীর কাছে একটা ফোন আসে, এবং সেই ফোনে বলতে থাকে সেদিনকে টার্গেট মিস হয়ে গেছিলো, এইবার কিন্তু আর টার্গেট মিস হবে না। আমার লোক সব সময় জগদ্ধাত্রীকে ফলো করে চলেছে, আজকে না হোক কালকে আমি ওকে মারবই। ওর জন্য আমার 20টা বছর শেষ হয়ে গেছে, আমি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, সেকেন্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে চলেছিলাম, ওর জন্যই কিন্তু আমার সমস্ত কেরিয়ার শেষ হয়ে গেছে। এটা শুনে কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায় কৌশিকী। তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।